আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ ফ্রিল্যান্সার একাডেমি। আমরা যখন নতুন একটি কম্পিউটার কিনে নিয়ে আসি তখন সেটি অনেক ফাস্ট কাজ করে এবং সকল কাজগুলো আমরা অনেক দ্রুততার সহিত করতে পারি। আর যত দিন যেতে থাকে আমাদের কম্পিউটারটি স্লো হতে থাকে। আজকের এই ভিডিওতে আমি 5টি টিপস দেখানোর চেষ্টা করব। এই 5টি টিপস আপনি অবলম্বন করলে আপনার কম্পিউটারটি বর্তমানের থেকে কয়েক গুণ ফাস্ট হয়ে যাবে। তাহলে চলেন শুরু করি। প্রথমেই বলবো যে আপনাদের অনেকের কম্পিউটারে দেখা যায় যে ডেস্কটপে নানান ধরনের সফটওয়্যারের শর্টকাট প্লাস ফটোস, ইমেজ এবং নানান কিছু এনে সম্পূর্ণ ডেস্কটপটা ফুল হয়ে থাকে। এখানে মাউস পয়েন্টার রাখার এবং রিফ্রেশ করার জায়গাটাও থাকে না। এরকম আপনারা কখনোই করবেন না। এটাও আপনার পিসির মানে যদি লো কনফিগারেশন হয় তাহলে মানে পারফরমেন্সে একটু ইফেক্ট পড়ে। তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। টিপস 1 এ থাকবে যে আপনি প্রথমে আপনার ডিসপিসিতে যাবেন। ডিসপিসিতে আসার পরে সি ড্রাইভের উপর রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে আসার পরে এখানে ডিস্ক ক্লিন আপে একটি ক্লিক করে দিবেন। ডিস্ক ক্লিন আপে ক্লিক করার পর এরকম একটি ডায়ালগ বক্স আসবে। আসার পরে এখানে দেখতে পারতেছেন যে ক্লিন আপ সিস্টেম ফাইলসে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এটা স্ক্যান হবে। স্ক্যানিং হওয়ার পর এরকম একটি পপআপ আসবে। আসার পরে এখানে যতগুলো আপনার টিক মার্ক ছাড়া থাকবে বা আনসিলেক্ট থাকবে সবগুলা সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পরে যে ডিলিট ফাইলসে ক্লিক করে দিবেন। এটি দিলে যেটা হবে যে আপনার কম্পিউটারে যতগুলা জাঙ্ক ফাইল আছে বা আপনি ব্যবহার করছেন যতগুলা জাঙ্ক ফাইল জমা হবে সবগুলা ডিলিট হয়ে যাবে। আপনারা কখনোই ভয় পাবেন না যে এটি দিয়ে আবার আমার সি ড্রাইভ ফরম্যাট হয়ে যাবে কিনা। না, সেটি কখনোই হবে না। এটি দিলে মূলত আপনার কম্পিউটারে যতগুলা জাঙ্ক ফাইল আছে সবগুলা ডিলিট হয়ে যাবে। এটি দিতে আপনাদের কম্পিউটারে এক একজনের এক এক রকম টাইম লাগতে পারে। আমার কম্পিউটার যখন আমি প্রথমে দিয়েছিলাম তখন 10 থেকে 15 মিনিটের মতো টাইম লাগছিল। আপনাদেরও লাগতে পারে। যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ আপনারা ওয়েট করবেন। আমি একটু আগে দিয়েছি জন্য আমারটা খুব দ্রুত হয়ে গেল। যখন এগুলো হয়ে যাবে তখন সবগুলো ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দিয়ে সিম্পলি একবার রিফ্রেশে ক্লিক করে দিবেন। দ্বিতীয় হচ্ছে যে আপনার কম্পিউটারের কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে আসার পরে সেটা যেভাবে আপনি যাইতে পারেন সার্চ করে বা যে কোনোভাবে যাইতে পারেন। আসার পরে আপনাদের এরকম নাও থাকতে পারে। আপনাদের ক্ষেত্রে এরকম থাকতে পারে কন্ট্রোল প্যানেল আসার পরে, কিংবা এরকমও থাকতে পারে। যেরকমই থাক না কেন আপনি এখানে ক্লিক করবেন। দেখতে পারতেছেন যে স্মল আইকনে ক্লিক করার পরে ক্যাটাগরিতে ক্লিক করার পরে যে প্রোগ্রামসের উপর ক্লিক করবেন। করার পরে যে প্রোগ্রামস অ্যান্ড ফিচার্স এটাই ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনার কম্পিউটার যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে সবগুলো এখানে দেখাবে। এখানে থেকে আপনি দেখে নেবেন যে আপনার কম্পিউটারে এমন কোনো সফটওয়্যার আছে কিনা যেটা আপনি কিছুদিন আগে কিংবা অনেক আগে ব্যবহার করতেন কিন্তু বর্তমানে সেটার প্রয়োজন হয় না, কিন্তু আপনার কম্পিউটারে অলরেডি ইনস্টল রয়ে গেছে। এরকম অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো আপনার এখান থেকে আনইনস্টল করে দিবেন। একটা জিনিস মাথায় রাখবেন, যতগুলো সফটওয়্যার বেশি আপনার কম্পিউটারে ইনস্টল থাকবে অবশ্যই আপনার কম্পিউটারে উপরে একটা বোঝা কিংবা চাপ সৃষ্টি করবে। যেটা অপ্রয়োজনীয় আছে সেটা এখান থেকে অবশ্যই আনইনস্টল করে দিবেন। আমার অপ্রয়োজনীয় সফটওয়্যার এখানে নেই, তাই আমি আনইনস্টল করতে পারতেছি না। যখন আপনি আনইনস্টল করে দিবেন তখন দেওয়ার পর এটা সিম্পলি ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর একবার রিফ্রেশ করার পরে আপনি চাপ দিবেন উইন্ডোজ প্লাস আর দিলে আপনার এরকম একটি পপআপ আসবে, রান অপশন আসবে। আসার পরে প্রথমে আপনি লিখবেন যে %TEMP দেওয়ার পর আবার দেওয়ার পরে আপনি ওকেতে ক্লিক করতে পারেন এখানে, অথবা এন্টার দিবেন। এন্টার দিলে আপনার সামনে এরকম একটি পপআপ চলে আসবে। আমি একটু আগে করলাম জাস্ট এজন্য আমার এখানে তেমন কোনো ফাইল আসে না। আপনার হয়তো বা এই পেজটা ফুল ভরে যাবে। ভরে গেলে আপনি যেটা করবেন যে Ctrl+A সিলেক্ট অল করে Shift+Delete এটা দিলে যেটা হবে যে Shift+Delete দিলে আপনার রিসাইকেল বিনে গিয়ে ফাইলগুলো আর জমা হবে না ডিলিট করার পরে। এটা দিয়ে তারপরে ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দেওয়ার পর আপনার এরকম একটি পপআপ আসতে পারে। দেওয়ার পরে এই যে সিলেক্ট করে দিবেন এই মার্কটা, সিলেক্ট করে স্কিপে ক্লিক করে দিলে সবগুলো ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেলে সিম্পলি এটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর আবার উইন্ডোজ+আর ক্লিক করবেন। এবার পার্সেন্ট দেওয়ার প্রয়োজন নাই, এবার শুধুমাত্র TEMP লিখবেন। লেখার পর এন্টার দিলে এরকম দেখবেন যে এখানে আরও কোনো ফাইল আসে কিনা। যদি আসে তাহলে Ctrl+A দিয়ে সিলেক্ট অল, তারপরে Shift+Delete দিয়ে এটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে আপনি আবার লিখবেন যে উইন্ডোজ+আর রান অপশন। উইন্ডোজ+আর আসার পরে এবার লিখবেন যে RECENT লেখার পরে ওকে কিংবা এন্টার দিবেন। দেওয়ার পর এরকম আসবে। আমি একটু আগে করেছি এজন্য আমার এখানে নাই। আপনার হয়তো বা সম্পূর্ণ পেজটা ভরে যাবে। যতগুলাই আসুক না কেন আপনি সবগুলা সিলেক্ট করবেন। Ctrl+A দিয়ে সবগুলা সিলেক্ট করার পর Shift+Delete দিয়ে সবগুলা ডিলিট করে ফেলবেন। ডিলিট করার পর একবার রিফ্রেশ দিবেন, দেখবেন যে এখান থেকে সবগুলো চলে যাবে। দেওয়ার পর এটা সিম্পলি ক্লোজ করে দিবেন। দেওয়ার পরে আবার উইন্ডোজ+আর দিবেন। আর দেওয়ার পর এবার টাইপ করবেন PREFETCH, তাহলে PREFETCH
TCH এটা লেখার পরে আবার এন্টার দেব। এন্টার দেওয়ার পরে আপনাদের এখানে আবারও বলে নেই, ফুল স্ক্রিন হয়ে যাবে। আমি একটু আগে করছি জন্য আমার আসে নাই। যতগুলাই আসুক না কেন আপনি Ctrl+A দিবেন, দেওয়ার পরে Shift+Delete দিয়ে এখানে ইউজ দিয়ে দিবেন। দেওয়ার পর যদি এরকম আসে এটা টিক মার্ক করে স্কিপ দিয়ে আবার এটাকে রিফ্রেশ করে দিবেন। এখানে 2-1টা যদি থাক, প্রয়োজন নাই, এটাকে ক্লোজ করে দিবেন। তাহলে এই সবগুলো স্টেপ যদি আপনি পার্ট বাই পার্ট কিংবা একটার পর একটা করতে থাকেন, তাহলে আপনার কম্পিউটারটি আগের থেকে অনেক গুণ ফাস্ট হয়ে যাবে বলে আমি আশা করছি। তাহলে আজকের ভিডিও এতটুকুই। আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করলাম যে কীভাবে আপনার কম্পিউটারটি মোটামুটি আগের থেকে কিছুটা ফাস্ট করে নিতে পারেন। আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।